হাজীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের বিট পুলিশিং মত বিনিময় সভা ও ১ নং বিটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ৩টি ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর, উপস্থিত আছেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন হাজীগঞ্জ থানার সদ্য যোগদানকৃত ট্রাফিক ইন্সপেক্টর, উপস্থিত আছেন হাজীগঞ্জ থানার সম্মানিত পুলিশ পরিদর্শক তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানা, এবং আজকের এই অনুষ্ঠানে যারা উৎসাহ নিয়ে আমাদের সামনে উপস্থিত আছেন সবাইকে জানাই প্রার্থনা, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিডিয়া কভারেজ করছেন সকল ভাইদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভাটি একটি ব্যতিক্রমধর্মী এবং যুগান্তকারী একটি সভা। ইতিপূর্বে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠান হয়নি। এটি প্রথম, আমার ধারণায় সর্বপ্রথম একটি আনুষ্ঠানিক সভা, এবং এই সভাটিও আয়োজন হচ্ছে পৌরসভার অধীনে ১ নং ওয়ার্ড, ১, ২, ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১ নং বিটকে কেন্দ্র করে। আমাদের ইতিপূর্বে শুনেছেন ওসি মহোদয় বলেছেন এর ইতিহাস। আমাদের বর্তমান আইজি মহোদয়, যিনি তার নেতৃত্বের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি একজন ডাইনামিক অফিসার। আপনাদের মনে আছে হেফাজতে আন্দোলনের সময় যে একটি বিশাল ঘটনা ঘটেছিল, তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ কিন্তু একটি পরাজয় থেকে রেহাই পায়। সেই ডিএমপি কমিশনার আজকে বর্তমানে আমাদের মহাপরিদর্শক আইজিপি, তার এই সুদক্ষ নেতৃত্বে আশা করি আমাদের বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বাংলাদেশ পুলিশ ঢেলে সাজিয়ে একটি চমৎকার বাহিনীকে রূপদান করবে বলে আমি বিশ্বাস করি। আরো একজন ডাইনিং অফিসার হচ্ছে আমাদের ডিআইজি মহোদয় জনাব খন্দকার গোলাম ফারুক, ডিপিএম বা পিপিএম স্যার। যদিও আজকে আমরা তাকে হারাতে বসছি, তিনি আমাদের চট্টগ্রাম রেঞ্জ ছেড়ে অন্যত্র বদলি হয়েছেন, যিনি এই বাংলাদেশ পুলিশের আইজি মহোদয়ের থিমটি, বিট পুলিশের থিমটিকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের জন্য নরাকবন্দি করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, সেই কারিগর হচ্ছেন আমাদের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম স্যার। বিট পুলিশিং কি আমরা এর মধ্যে জেনে গেছি। একটি থানাকে যে ক্ষুদ্রতম ইউনিটে ভাগ করা যায় সেটি হচ্ছে বিট। আমাদের থানাটি আয়তন অনেক বড়। এই বড় আয়তনের থানাকে শুধুমাত্র থানা থেকে অফিসার গিয়ে কন্ট্রোল করা, শুধুমাত্র একটা ঘটনা ঘটলেই গিয়ে খুঁজ করে দেওয়া, এটা আসলে আমরা সম্ভব করছি যদিও, কিন্তু কষ্টসাধ্য। যদি 12টি ইউনিয়নে 12টি ছোট্ট একটি থানা থাকে যেটাকে আমরা বিট বলছি, তাহলে কিন্তু সেবাটি আরো দ্রুত গতিতে আমরা আপনাদেরকে দিতে পারবো। সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের এই বিট পুলিশিং এর এই উৎপত্তি, যার ভিত্তি হচ্ছে আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। ব্রিটিশের তৈরি করা পুলিশ রেগুলেশন বেঙ্গল এর মধ্যে এই বিট পুলিশিং এর যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। সেই রেগুলেশনের উপর ভিত্তি করে আজকে আমাদের 10টি খণ্ডে, আপনারা দেখছেন এখানে 10টি খণ্ড আছে। 10টি খণ্ডে আপনার এই ছোট্ট 1, 2, 3 ওয়ার্ডকে কেন্দ্র করে যে প্রথম 1 নং বিট, সেই বিটের যত কার্যক্রম করা সম্ভব, পুলিশের সেবা যতভাবে দেওয়া সম্ভব, সেই সেবাগুলো আমরা এই ওয়ার্ড বন্দি করে আমরা রাখতে পারবো। আমাদের এই 10টি বইয়ের মধ্যে প্রথম বইটি হচ্ছে
বিট পরিচিতি রেজিস্টার, যেখানে থাকবে আমাদের বিটের আয়তন কত, লোক সংখ্যা কত, আরো ছোটখাটো ইনফরমেশন, যেটি আমাদের নামের মতো, আমার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, এই টাইপের বিটেরও একটি পরিচিতি আমরা এই বই থেকে পাবো। এখানে আছে 2 নম্বর রেজিস্টারে আছে বিট অফিসারের এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, ওয়ার্ড কাউন্সিলরদের নাম ও ঠিকানা। তারপরে এখানে অনেকেই আমাদের এই রেজিস্টারের ভিতরে চলে আসবে। এখানে অনেকে আছেন, কাউন্সিলর আছেন, মেম্বার, চৌকিদার, যেখানে মেম্বার, চৌকিদার আছে। মোটামুটি একটি বিটকে অপারেশনাল করার জন্য যেসব অফিসার, যেসব গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি থাকা দরকার, তাদের নাম ঠিকানা সহ বৃত্তান্ত আমরা এই বইতে সংরক্ষণ করব। 3 নম্বর রেজিস্টারটি আছে বিট এলাকায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও স্থাপনা, অর্থাৎ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, তারপরে আরো নতুন নতুন কিছু ইনস্টিটিউশন হয়, কোচিং সেন্টার, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি। এই ধরনের বিষয়গুলো আমরা এটার মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ এমন কিছু আমাদের নজর এড়াবে না যেটা আমরা জানবো না। বিট এলাকায় সংঘটিত অপরাধের তালিকা, এক একটি এলাকায় এক এক ধরনের অপরাধ প্রবণ। যেমন যদি বলি কক্সবাজার, সেখানে মাদকের ভয়াবহতা আছে এক ধরনের, ইয়াবা সংক্রান্ত মাদকের ভয়াবহতা। আবার যদি আমরা বলি যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, ওইসব এলাকায় হচ্ছে ফেন্সিডিলের কারণ। এছাড়াও প্রতিটি দিকে কিছু কিছু অপরাধ নিত্য নিয়মিত ঘটে থাকে, যেমন চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকের অন্যান্য শাখার যে বিস্তার ঘটে, গাঁজা, তারপর হচ্ছে জুয়া খেলা হয়, নানান ধরনের অপরাধ আমাদের এই রেজিস্টারে আমরা সেই সব অপরাধের নামগুলো লিখবো এবং সেই সব অপরাধের সঙ্গে আমার বিটের মধ্যে কোন কোন অপরাধ ঘটে সেটির একটা নিয়মিত তালিকা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। পাশাপাশি 5 নম্বর রেজিস্টারে থাকবে বিট এলাকার অপরাধীদের তালিকা, যে সমস্ত অপরাধীরা যেসব অপরাধ করে থাকে তাদের নাম ঠিকানা আমরা এখানে লিখে রাখবো, সেটি একটি স্থায়ী রূপে। এবং আমাদের থানার যে কর্মকর্তাবৃন্দ আছেন, তদন্ত সাহেব, ওসি সাহেব, তারা বিট অফিসারের এই যে তালিকা, সেই তালিকার উপর ভিত্তি করে তার যে অ্যাকশন প্ল্যান সেটি তারা স্থির করবে, যে কোন অপরাধীকে কিভাবে আমরা তাকে অপরাধ নির্মূলে আমরা তাদেরকে ব্যবস্থা নিব, সেই ব্যবস্থাটি আমরা থানায় বসে আমরা ঠিক করব এবং আমাদের এই তালিকা থেকে আমরা সংহত রাখবো। এই তালিকা একবার উঠে গেলে, একবার যদি অপরাধীদের তালিকায় কারো নাম উঠে, সেই নামটি কিন্তু মুছে ফেলতে অনেক কষ্ট, আপনারা জানেন। সেই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো নিষ্পাপ, যারা এখনো অপরাধে জড়ায়নি, যারা এখনো থানার যে ব্ল্যাক লিস্ট, থানার যে অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন নতুন করে কোনো অপরাধে জড়িয়ে না পড়ে। আরেকটি ইম্পর্টেন্ট রেজিস্টার, ভাড়াটিয়াদের তথ্য। আপনার এলাকায় যারা বাড়িওয়ালা আছেন, ভাড়াটিয়া আছেন, সবাই কিন্তু আমাদের থানায় এই রেজিস্টারে অন্তর্ভুক্ত হবে। আমরা ইতিপূর্বে আরো কয়েক বছর আগে থেকে আমরা থানার অপারেশনে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করেছি বৃহৎ আকারে। এখন আমরা বিটের প্রতিটি বাড়িতে, কোন বাড়িতে কারা থাকছে, কে ভাড়াটিয়া, কে বাড়িওয়ালা, সবার তথ্য আমরা এই রেজিস্টারে আমরা সংরক্ষণ করব। অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে, নতুন একজন ভাড়াটিয়া আসলো, সে কোথেকে আসলো, সে কি ইতিপূর্বে অপরাধ করেছিল কিনা, অপরাধ করে সে গা ঢাকা দিয়েছে কিনা, কিংবা কোনো জঙ্গি তৎপরতায় সে জড়িত হয়ে পড়ছে কিনা, বা জঙ্গি অপারেশনে সে নিজেকে নিয়োজিত করছে কিনা, এই ধরনের তথ্যগুলো আমরা ভাড়াটিয়ার তথ্য কালেকশনের মাধ্যমে আমরা এই ধরনের অপরাধগুলোকে আমরা নির্মূল করতে পারবো। আরেকটি রেজিস্টার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিট এলাকাধীন যে সকল বাড়ি কেয়ারটেকারের তত্ত্বাবধানে থাকে তার তালিকা। যেমন এই বাজারও কিন্তু কেয়ারটেকার থাকে হয়তো, কিংবা কোনো বাড়ি, অনেক বাড়ি আছে যাদের কেয়ারটেকার আছে, তো সেই সমস্ত কেয়ারটেকারকেও আমরা আমাদের নজরে আনবো, তাদেরকেও আমরা আমাদের মনিটরিং এর অংশ হিসেবে রাখবো এবং সাহায্যকারী হিসেবে রাখবো। একজন কেয়ারটেকার আমাকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু একটি অপরাধের চিত্র সহজে অনুমান করতে পারি। আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নিব
তাদেরকে আমরা সহযোগিতা দিব। বিট এলাকায় কোয়ারেন্টাইনদের তালিকা, এটা নিয়ে আমাদের রায়হানুর রহমান জনি কাউন্সিলর মহোদয় উনি বলেছেন, ওসি সাহেবও বলেছেন, অর্থাৎ যারা কোয়ারেন্টাইনে আছেন অত্র এলাকার তাদের ব্যাপারে আমাদের সিআর মামলা, জিআর মামলা ইত্যাদি বা বহির্জেলার যে ওয়ারেন্ট হয় সেই ওয়ারেন্ট তালিকাগুলো আমাদের এখানে সংরক্ষণ থাকবে। আমরা নিয়মিত তাদের বাড়িতে অভিযান করব। অপরাধী এবং কোয়ারেন্টাইনদের বাড়িতে বাড়িতে আমরা অভিযান করব যতক্ষণ না পর্যন্ত তারা ধরা পড়ে অথবা আত্মসমর্পণ করে। যদি তারা আত্মসমর্পণ করে তাদের জন্য আমরা সুপারিশ করব, সে নিজের অপরাধ স্বীকার করেছে, ভুল বুঝেছে, তাকে যতটুকু মার্সি করা যায় সেই ব্যবস্থা আমরা হয়তো আমাদের প্রশাসনভাবে আমরা হয়তো তাদেরকে একটা রিপোর্ট দিতে পারি যে হ্যাঁ এই অপরাধে আত্মসমর্পণ করেছে, তাকে আপনি একটা সুযোগ দিতে পারেন। যদি আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই তাহলে কিন্তু আমরা তার জন্য কোনো এই ধরনের সুযোগ আমরা তাকে দিব না। এই জন্য অনুরোধ একটাই, অপরাধ করেছে সাজা পেতে হবে, যত তাড়াতাড়ি সাজা পেয়ে মুক্ত হয়ে খোলামেলা জীবনযাপন করতে পারে সেটাই ভালো। দুর্ঘটনা সংক্রান্ত বিষয় আমরা জানি যে আমাদের এই এক নং বিট, এখন আমরা বিট অনুসারে কথা বলবো। যখন আমার সঙ্গে যখন পরিচিত হবে আপনি তখন জিজ্ঞেস করবো যে আপনি কোন বিটের, তখন আমি ধারণা করবো যে সে হচ্ছে 1 নং বিট বা 2 নং বিট, তখন আমি ধরে নিব যে সে হলো 1, 2, 3 ওয়ার্ডের এইভাবে। তাহলে আমরা এখন থেকে বিট অনুসারে আমাদের অফিসারদের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের এই বিটটি হচ্ছে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপরে, যার কারণে বিভিন্ন সময় কিন্তু রোড অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা পেয়ে থাকি। সেই সমস্ত দুর্ঘটনা সমূহ আমাদের এই রেজিস্টারে কিভাবে দুর্ঘটনা ঘটলো, কখন ঘটলো, কে আহত হলো, কে নিহত হলো ইত্যাদি আমাদের এই রেজিস্টারে সংরক্ষণ থাকবে। ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হলে আমরা এই বিটের অফিসারের মাধ্যমে এই রেজিস্টার থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে যাব। পাশাপাশি বিটের অধীনে যেমন অনেক সময় আমাদের বিভিন্ন দলগত মারামারি হয়, গ্রামের মধ্যে মারামারি হয়, সেই মারামারিগুলো কিন্তু এই ঘটনা বা দুর্ঘটনার মধ্যে আমরা এই রেজিস্টার নিয়ে আসব। সর্বশেষ রেজিস্টারটি হচ্ছে বিট এলাকায় পুলিশ সদস্য সহ সকল কর্মকর্তাদের নাম ও ঠিকানা। অর্থাৎ এখানে যারা আমরা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করি, পুলিশ, বিডিআর, প্রশাসনের অন্যান্য সংস্থার অফিসারবৃন্দ, আমার পুলিশের সদস্য অন্য এলাকায় আছে কাজ করছে, তার বাড়ি এখানে, সেখানে এই লিস্টেও তার নাম পাওয়া যাবে। অর্থাৎ আমি যদি একটি এলাকার সরকারের বিভিন্ন সংস্থার কাজ করছে এমন লোকের সন্ধান নিতে চাই, তাহলে আমি এই গুরুত্বপূর্ণ রেজিস্টারটি সহায়তা নিতে পারি। এই হলো আমাদের বিট সংক্রান্ত যে সেবাগুলো, 10টি রেজিস্টারের মাধ্যমে আমাদের এই সেবাগুলো দিয়ে থাকি, সেটির একটি সংক্ষিপ্ত পরিচিতি। এর ভিতরে অনেক বিষয় আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আমরা এই বিট পরিস্থিতি থেকে আমরা সবার মাঝে বিতরণ করতে সক্ষম হব। মাত্রই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আইজিপি স্যার এক অনলাইন ব্রিফিং এর মাধ্যমে আমাদের এই রেজিস্টারটির কথা বলেছেন। আমরা সেই অনুসারে স্যারকে সাড়া দিয়ে, স্যারের আহ্বানে সাড়া দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে বিট পুলিশকে আপনারা যেভাবে সহযোগিতা করতে আমাদের জন্য এগিয়ে এসেছেন, সেটি আমি কাউকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না। বিশেষ করে রায়হানুর রহমান জনি, যিনি প্যানেল মেয়র, আজকে আমরা যেখানে বসে কথা বলছি, আপনারা যেখানে সমবেত হয়েছে, সেই অস্থায়ীভাবে বরাদ্দিত অফিসটি তিনি আমাদেরকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে প্রশাসনের প্রতি, বিট পুলিশের প্রতি, পুলিশের ভাবমূর্তিকে উচ্চে তুলে ধরার যে তার যে আগ্রহ, সেই আগ্রহকে আমি সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। আমাদের পৌরসভায় আরো একটি বিট হবে। আমি আপনাদের মাধ্যমে
আমি আহ্বান জানাবো অন্যান্য বিটের যারা নেতৃত্বে আছেন তারা যেন আমাদেরকে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিশেষ করে আমি যদি আমার বিটের অধীনে একটি জায়গায় আমি অবস্থান দিতে পারি, আমার একজন এসআই, একজন এএসআই সহ 2 জন কনস্টেবল, এই 4 জন যদি আমি একটা অফিসে বসে কিছু সময় অফিস করতে পারি, তাহলে এলাকার যে ছোট ছোট বিষয় যারা থানায় আসতে ভয় পায় কিংবা যারা কাছে পেয়ে থানার সাহায্য নিতে আসতে পারে, আগ্রহ দিয়ে হয়, দৌড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই সুযোগগুলো তারা গ্রহণ করতে পারে, তবে আমাদের এই বিট পুলিশিং সার্থক হবে। আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো পৌরসভার অধীনে অন্যান্য ওয়ার্ডগুলোতেও যেন আমরা এমনভাবে একটি অফিস ঘর পাই। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নে যেন আমি অন্তত একটি ইউনিয়ন কার্যালয় হোক বা তার পাশে হোক, মার্কেটে হোক, যে কোনো জায়গায় হোক, আমি যেন একটি অফিসে হোক বা একটি ঘর বরাদ্দ পাই, যেখানে আমি আমার কার্যক্রম পরিচালনা করতে পারি। আপনাদের জন্য, আপনাদের সেবায় যেন আমরা সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকতে পারি। আর একটি কথা বলে আমি শেষ করব, আমাদের পুলিশের যে মূল দায়িত্ব সেটি হচ্ছে বেসিক পুলিশিং করা। আপনারা বলছিলেন শুরুতে যে করোনায় আমরা অনেক কাজ করেছি বা বিভিন্ন সময় অনেক মানবিক কাজ করে থাকি। আসলে আমাদের মূল কাজটা হচ্ছে বেসিক পুলিশিং, মৌলিক যে পুলিশিং করা, সেই জিনিসটাই কিন্তু আমরা অনেকেই জানি না। করোনায় যে আমরা মানবিকতার প্রদর্শন হয়েছে সেটি হচ্ছে একটি অপশনাল কাজ। মূল কাজ হচ্ছে আমাদের সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, মানুষের যান মালের নিরাপত্তা বিধান ইত্যাদি, সেই কাজগুলো যেন আমরা সুচারুরূপে করতে পারি। আমাদের ডাইনামিক অফিসার বেনজির স্যারের নেতৃত্বে আমরা যেন এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যেন আপনাদেরই জন্য সেবার হাত বাড়িয়ে একদম দৌড়ে পৌঁছে দিতে পারি পুলিশি সেবা। সেই সেবা গ্রহণ করে এবং সেবা প্রদানের সুযোগ করে আমাদেরকে ধন্য করবেন, এই প্রত্যাশা রেখে বিট পুলিশ এবং আজকে 1 নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে আপনারা সমবেত হয়েছেন। আমি আপনাদের উপস্থিতিতে 1 নং বিট হাজীগঞ্জ পৌরসভার যে কার্যালয় সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।